আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা কিন্তু এখানে দাঁড়াইছি একটা বিলের সামনে। তো আপনারা যদি কেউ জানিয়ে থাকেন যে এটা কোন বিল, তো প্লিজ কমেন্ট করে জানিয়েন। এখানে আসতে পেরে আমার এত পরিমাণ খুশি লাগতেছে, আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। আপনারাই দেখেন কত সুন্দর একটি জায়গা। আর যেই যাবে মন খারাপ থাকলেও তার মন কিন্তু এমনিই ভালো হয়ে যাবে। আর আমরা আসছিলাম আমার বোনের শাশুড়ির বাসায়। তো আমার বোনের শাশুড়ি তার নাতিকে বলতেছিল মাদ্রাসা কেন জানি ওই ওরকম মুখে বলতেছিল। তো দেখো কত সুন্দর একটি জায়গা, একদম হাওয়া দিচ্ছিল। তো এখানে কিন্তু আমরা সবাই আছি। আর এই হচ্ছে আমার বোনের মেয়ে, ও অনেক সুইট, আমার খুবই ভালো লাগে, মিষ্টি অনেক। ওকে আমি যেটাই বলবো না কেন ওই সব শুনে। আর আমরা এখানে কিন্তু হাসাহাসি করতেছিলাম যে ও অনেক কথা শুনে। আমি আপুকে বলতেছিলাম আর আপু আমার সঙ্গে ফাইজলামি করতেছিল। আর এদিকে ভাইয়া বসে আছে, ও এখন এখানে কলা খাচ্ছিল। আর তোমরা দেখো কত সুন্দর লাগতেছে। আমি কিন্তু অনেক বেশি খুশি হয়েছি, যদি পারতাম তোমাদেরকে আমি ফুলে দেখাইতাম। আর এখানে আমরা আসছিলাম মূলত বিকেল দিক, তাই ভালোভাবে ক্যাপচারটা করতে পারিনি, অনেক হাওয়া দিচ্ছিল। আর আমার ওখানে যে খুব 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 বেশি ভালো লাগছে, যেরকম বাতাস বইতেছিল সেরকম একদম প্রকৃতির দৃশ্যের মতো দেখা যাচ্ছিল। আর আমি আমার বোনের দিকে একটু মজা নিয়ে নিচ্ছিলাম আমার বড় আপুর সঙ্গে। আর আমি বলতেছিলাম যে তো থাকা লাগবে না। আমরা কিন্তু এখন আরিয়ান সিটির দিকে যাচ্ছিলাম, মানে এদিক যেতে যেতে প্রায় মাগরিবের সময় হয়ে গেছিলো। তো এই হচ্ছে আরিয়ান সিটি, আমার বোনের শ্বশুরবাড়ি থেকে একটু দূরে যাইতে হয়। আর এখানে কি বলবো যে পাখির এত গুঞ্জন, মানে আমি আমার লাইফে হয়তো এরকম দেখি নাই কখনো। আমার স্বপ্নের মতো লাগতেছিল পুরো, মানে মনে হচ্ছিলো যে আমি স্বপ্নের রাজ্যে চলে গেছি। আর আমার এই আকাশটা প্লাস গাছগুলা মানে এত পরিমাণ ভালো লাগতেছিল যে আমি আপনাদেরকে কি বলবো। আপনারা নিজেরাই দেখেন যে কত সুন্দর দেখা যাচ্ছে। ওই দিকটায় বালি ছিল, বালির উপরে আবার কাশফুল ছিল, তার এদিকে আবার ছিল মানে ওইদিকে সাভার বলে, সাভার ওইদিকে। আর এখানে হচ্ছে যে করলার গাছ ছিল, আবার তরাই গাছ ছিল, মানে এদিকে আবার সব চাষ হয়, মানে এখানকার লোক এখানেই আবাদ করে খেয়ে নেয়, আবার রপ্তানি করে বাজারে। আর এদিকটায় কাশফুলের এই যে এইটাতে হচ্ছে যে করলা ছিল, আরও একটাতে ছিল, আমি ওইটা ভালোভাবে ক্যাপচার নিতে পারি নাই, তাই এটা আমাকে কাট করতে হয়েছে। দেখো কত সুন্দর, মনে হচ্ছিলো যে আমি মরুভূমিতে গেছি ওই জায়গাটাতে, যে কিছু সময়ের জন্য মনে হচ্ছিলো। আর আমার ছেলে ওইদিকে যে প্লেন দেখতেছিল আর বলতেছিল প্লেন। পরে আমি যাচ্ছিলাম এদিকে আকাশে প্লেন যাচ্ছে, আর ওই দিকে আমার ছেলে আর আমার ভাগ্নি বলতেছিল প্লেন দেখতেছিল আর হাবিজাবি কথা বলতেছিল। আমি অনেক মজা নিচ্ছিলাম ওদের কাছ থেকে। তো দেখো তোমরাও কত সুন্দর লাগতেছে জায়গাটা, আমার কাছে ভীষণ 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 পরিমাণ ভালো লাগছে। আমি জানি না তোমাদেরকে কেমন ভালো লাগবে, তাই তোমাদেরকে যেমন লাগুক তোমরা প্লিজ কমেন্ট করে জানাবা আর আমাকে বলবা যে আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে। তো আমি কিন্তু এখন আমার আপুর কাছ থেকে চলে আসলাম, এসে আমি এদিকটা দাঁড়াইছিলাম, আমার পিছনে কিন্তু এটা আম গাছ ছিল। তো আজকে আমি তো এখানে টাটা।